যেই মুহূর্তে নাকি সাড়ে তিনার বডি থেকে একটা জিনিস বাইর হইয়া যায়, এমন অবস্থায় কেউ বলে আব্বা, কেউ আম্মা বলে, কেউ হুজুর বলে, কেউ ফিসাব বলে, কেউ চেয়ারম্যান সাহেব বলে, কেউ মেম্বার সাহেব বলে। কি বলে? আব্বার লাশ, আম্মার লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, মেম্বার সাহেবের লাশ, পীর সাহেবের লাশ। এখন আর কেউ পীর সাহেব বলে, চেয়ারম্যান সাহেব বলে, মেম্বার সাহেব বলে, মা বলে, বাবা বলে। মার লাশ বলে, বাবার লাশ বলে, আমার মা বলে না, বাবা বলে না। এখন মা গেলে কোথায়, বাবা গেলে কোথায়, পীর সাহেব গেলে কোথায়, হুজুর গেলে কোথায়, চেয়ারম্যান গেলে কোথায়, মেম্বার গেলে কোথায়? কিছুক্ষণ আগে তাকে চেয়ারম্যান মেম্বার বলছিলেন, হুজুর বলছিলেন, পীর সাহেব বলছিলেন, চৌধুরী সাহেব বলছিলেন, তালুকদার সব বলছিলেন। এখন কেন বলেন না? এই বলাটা গেল কি পায়? কথাটা খেয়াল আসেনি? আগুন, পানি, মাটি, বাতাসের পিঞ্জিরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস দান করছেন। সেই জিনিসটা দেহহীন একটা জিসিম। সেই জিনিসটা দেহহীন একটা জিসিম। কথাটা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাসের একটা বটি, একটা জিসিম, একটা পিঞ্জিরা, একটা চাপসার, একটা ভাস্কর্য আছে না নাই? এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পাঠাইছেন। মা গর্ভে 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আলমে আরওয়াহ থেকে একটা জিনিস তার ভিতরে পাঠাইছেন। যেদিন থেকে পাঠাইছেন এদিন থেকে মার গর্ভের সন্তানের মধ্যে জীবনী শক্তি আছে, নড়াচড়া করে। এই জিনিসটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, এই পিঞ্জিরার একজন বাহক, এই পিঞ্জিরার একটা বাহন। এই পিঞ্জিরার যে বাহনটা যতদিন পর্যন্ত আছে, এতদিন পর্যন্ত আপনার দুনিয়ার বুকে একজন পরিচিতি মানুষ আছেন। আর এই পিঞ্জিরার বাহনটা যেদিন থেকে চলে যাবে, তখন সময় আপনাকে আপনার নাম বলে রাখবে না, আপনাকে বলবে অমুকের লাশ। এই পিঞ্জিরার বাহনটা যেটা আছে, এই জিনিসটা এমন একটা জিনিস যেটা নাকি জিসিমবিহীন, বডিবিহীন একটা পদার্থ। তার কোনো লস্কার, তার কোনো নমুনা, তার কোনো ডিজাইন, তার কোনো আকার, তার কোনো আকৃতি স্বয়ং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে পারেন না। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? রূহ। এই জিনিসটাকে বলা হয় রূহ। এই জিনিসটাকে বলা হয় আত্মা। আরবিতে বলা হয় রূহ, আরবিতে বলা হয় নফস। আমরা খাসা ভাষায় বলি জান। আমরা দেশি ভাষায় কি বলি? জান। আমরা কাছায় বলি জান। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে যে জিনিসটা দান করছেন, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় 3টা কোয়ালিটি, 3টা বিভাগ, 3টা স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কয়টা বিভাগ? 3টা বিভাগ। সমাজের সব ক্ষেত্রে বিভাগ কয়টা? সব ক্ষেত্রে বিভাগ কয়টা? 3টা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। 4 নম্বরের কোনো দাম আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। বিশ্বকাপের মধ্যে কয় দলে পুরস্কার হয়? 5 থেকে 3য় দলের একটা বানায় না? স্কুল দলের যে খেলাধুলা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় না? এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার 3.5 কোটির একটা বাহন আছে। এই বাহনে আল্লাহর কোরআনের ভাষায় 3 ভাগে ভাগ করছেন। এই 3 ভাগের ভাগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পরিচয় দিয়েছেন। কে পরিচয় দিয়েছেন?
गर्भ सूरत आदमी इंसा शुदे गर्भ सूरत आदमी इंसा शुदे अहमद अबू जहल हम एक साबुदे अहमद अबू जहल हम एक साबुदे अल्लाह वली बोलेन ए दुनियार मानुष 3.5 কোটির নামই যদি মানুষ হইতো তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জেহেল এক সমান হইয়া যাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরব দেশের কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, আবু জেহেল আরব দেশে জন্ম নিয়েছে। 3.5 কোটির নামই যদি মানুষ হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু জেহেল এক হইয়া যাইত। 3.5 কোটির নাম মানুষ না, 3.5 কোটির নাম মানুষ না। 3.5 কোটির মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস দান করছেন, ওই জিনিসটাকে যদি তুমি শাসাইতে পারো, ওই জিনিসটাকে যদি তুমি করতে পারো, তাহলে আসলে তোমাকে মানুষ বলা হবে। এই জিনিসটার নাম হইল নফস। এই জিনিসটার নাম কি? নফস। নফস কি? মারাত্মক ছাতুর, চালাক, খুবই গুঙ্গা। আমরা দেশের মানুষের গুঙ্গা নেই, গুঙ্গা, তাড়াতাড়ি জবাব দিতে চায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? তখন সময় নফসে বলছিল আনা আনা আনতা আনতা। কথাটা খেয়াল করবেন, আনা আনা আনতা আনতা। নফসে বলছিল আমি আমি হই, তুমি তুমি হই। আউযুবিল্লাহ বলেন না। আল্লাহকে বলছিল নফসে আনা আনা আনতা আনতা, আমি আমি হই, তুমি তুমি হই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নফসকে শাসাইয়া দ্বিতীয়বার বললেন আনা রাব্বুকুমুল আ'লা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? নফসে কয় আনা আনা আনতা আনতা, আমি আমিও তুমি তুমিও। আবার শাসাইলেন, শাসানির পরে তৃতীয়বার আল্লাহ বলেন আনা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? তৃতীয়বার শাসানির পরে সেই নফসে বলেছিল বালা। কয়বারের পরে বলছে? যখন বুঝেন একটা জিনিস জেনে রেখেন, এখান থেকে জেনে নেন নফস কাকে বলে? আনাকে বলা হয় নফস। আনা আনা আয়েন, আমি আমি, এই পৃথিবীটারে আমি, আমার সাথে। আরবিতে বলা হয় আনানিয়ত, বাংলাতে বলা হয় আনিত্য। আনানিয়ত এবং আনিত্য জিনিসটা যার ভিতরে আছে সে কোনোদিন মানুষ হইতে পারিবে না। আনানিয়ত, আমিত্ব, এই আনানিয়ত এবং আমিত্ব যতক্ষণ পর্যন্ত মিটাইতে না পারবে, এতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত মানুষ হইতে পারবে না। আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? পাকিস্তানের একজন বিরাট বড় বুজুর্গ, আল্লাহর ওলি, এক মসজিদের ইমাম ছিলেন। উনি পাশের এক দোকানে মাঝে মধ্যে নাস্তা করতেন। আমার দিয়ে খেয়াল করেন, মাশাআল্লাহ, আমাদের কালিফি শেখ সাবুল মাতাজিল আমাদের মঞ্চে আসতেছেন। আমার দিকে খেয়াল করেন, আমাদের শেখ সাবুল বয়োবৃদ্ধ মুরব্বী অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন। আমরা তো ভাই মুরব্বী শূন্য হয়ে গেছি। আমরা মুরব্বী যারা যারা আছেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দিয়েছেন। আপনারা সবাই বলেন আমিন। আমার দিকে খেয়াল করেন, পাকিস্তানের এক বুজুর্গ একটা দোকানে হোটেলে মাঝে মধ্যে নাস্তা করতেন। যে সময় ইমাম সাহেব নাস্তা করিয়া দোকান থেকে বাইরে নিয়ে যান, কোথায় খেয়াল করেন,
তখন সময় মা জানে বলে, হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করবেন। আমার কথা শুনেননি? মা জানে কি বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তখন সব ইমাম সাহেব ওনার জন্য দোয়া করলো, আল্লাহ তুঝে ইনসান বানায়ে। ইমাম সাহেব কি দোয়া করছে? আল্লাহ তুঝে ইনসান বানায়ে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। বুজুর্গ চলে গেছেন। আরেকদিন আইছেন। আরেকদিন আসার পরে উনি খাইয়া বিল দিয়া দিতেছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। বুজুর্গ আরেকদিনের কাছে আমরা দোয়া চাই না। উনি ইদুরে বলতেছেন, আল্লাহ তুঝে ইনসান বানায়ে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। উনি গেছেন। আবার আরেকদিন আইছেন। আরেকদিন আইয়া উনি নাস্তা করে টাকা দিয়া বিল দিয়া দেখতেছেন, ইমাম সাহেব হুজুর আমার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব বলেন, বুজুর্গ বলেন, আল্লাহ তুঝে ইনসান বানায়ে, আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। মাজনের 3 দিনই একদম না, মাজনের রাগ উঠে গেছে। কি উঠছে? 3 দিনই একদম, 3 দিনই একদম মাজনের উঠে গেছে গুসা। 3 দিনই একদম করলেন। তখন সময় মাজন করতেছে, কে হাজার তোমার ইনসান না হোক, হুজুর আমি কি মানুষ না? প্রতিদিনই বলেন আল্লাহ আমাকে ইনসান বানাই, তো আমি কি মানুষ না? যে বুজুর্গ হাসলেন। এই দ্বারা আও যাও, তুমি এদিকে আসো। কেস থেকে নামাইছেন। কেস থেকে নামাইয়া এই বুজুর্গ করলেন কি, ওনার মাথার ফাঁকড়িটা মাজনের মাথার মধ্যে দিয়া ওনার হাতের গোল্লাটা তাকে হাতে দেয়া বললেন, চলো যাও বাজারে। এই বুজুর্গের মাথার ফাঁকড়ি মাজনের মাথার দেওয়ার পরে, লাঠি দেওয়ার পরে এই মাজন এখন পাগল হইয়া আস্থা বাজারে খালি দৌড়ে, এদিকে মানুষরা দৌড়ায়, এদিকে মানুষরা দৌড়ায়, এদিকে মানুষরা মারে, এদিকে এই করে সেই করে বাজারের মধ্যে একটা হট্টগোল আরম্ভ হয়েছে। কিরে মাজনের মাথার মধ্যে ফাঁকলি, আবার তুই সামুদ্রের গোল্লাও সবাইকে মারে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বাজারে দৌড়াইতে দৌড়াইতে যখন একটা সার্কেসের মতো আরম্ভ হয়ে গেছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে, হঠাৎ করে বুজুর্গ গেলেন। বুজুর্গে বলে, এবার হাজাও, তুমি এখানে আসো। আসার পরে কাছে আইনা তার মাথার পাগড়িটা সরাইয়া লাঠি হাতে আনলেন। কিয়া বাতাও, তুমি কিয়া দেখা? তখন সময় সে মাজনে বলতেছে, হযরত मैंने बाजार के अंदर 2-400 से सवा कोई मानुष नहीं देखा, कोई को बाघ देखा, कोई को कुत्ता देखा, कोई को बिल्ली देखा, कोई को ऐसे देखा, कोई को ऐसे देखा। 2-4 आदमी के सवा कोई इंसान नहीं देखा। बुजुर्गों ने फरमाया, इसीलिए तुझको इंसान बनाने के दुआ अल्लाह के पास किया। अगर तू इंसान हो जाए तो कामयाब हो जाए। এই জন্য 3.5 বুড়ির নাম ইনশাআল্লাহ। এই বুজুর্গের এই পাগড়িটা তার মাথার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বুজুর্গের যে একটা ফয়েজ এবং বরকত ছিল, কষ্টের হারাম, তার মধ্যে যখন চলে গেছে, এমত অবস্থায় দেখতেছে মানুষ সুরতে মারত মানুষ, কিন্তু কোন মানুষের মধ্যে কুকুরের মিজাজ, কোন মানুষের মধ্যে শিয়ালের মিজাজ, কোন মানুষের মধ্যে বাঘের মিজাজ, কোন মানুষের মধ্যে শকুনের মিজাজ, এই ধরনের মিজাজ নিয়ে মানুষ আছে। আসলে মানুষের মধ্যে মানুষের মিজাজ না। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে অনেক মানুষ পিপিলিকার চুরোতে পড়বে, অনেক মানুষ বাঘের চুরোতে পড়বে, অনেক মানুষ সিংহের চুরোতে পড়বে, অনেক মানুষ কুকুরের চুরোতে পড়বে। এই হাদিসের ব্যাখ্যার মতো বলা হয়, দুনিয়ার মধ্যে যে মানুষ যে মিজাজের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এই মিজাজের, এই চুরোতের, এই জানোয়ারের চুরোত দিয়া কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাইবে। মানুষ চিনছে
আল্লাহ বলেন আলাস্তি বিরাব্বিকুম, আমি কি তোর প্রভু? আল্লাহ আল্লাহ আলকা আলকা, আমরা এর ভিতরে যেটা আছে এর মধ্যে আনানিয়ত আছে, আমিত্ব আছে, আমি ব্যতীত কেহ নাই, আমি ব্যতীত কেহ নাই। ওই আনানিয়ত আর আমিত্ব জিনিসটা যে ব্যক্তি বিলীন করতে পারবে সে ব্যক্তি আসলে প্রকৃত মানুষ হবে। পবিত্র কুরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নফসটাকে 3 ভাগে ভাগ করছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সময় জুলাইখার চক্রান্ত থেকে নাজাত এবং নিষ্কৃতি পাইলেন, নির্দোষ প্রমাণ হইল, মিশরের রোমিনীরা ওনার সৌন্দর্য দিকে হাত কাটলো। এখন যখন উনি নির্দোষ হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখায় সপ্তম মহলের ভিতরে 7টা দরওয়াজার মধ্যে তালাবদ্ধ অবস্থায় নিজের পরিচরিতার্থ পুরা করার জন্য 7টা দরওয়াজার মধ্যে তালা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ, এই মুহূর্তে জুলাইখার কুচক্রান্ত থেকে যদি আল্লাহ তুমি আমাকে রক্ষা না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে সদা সর্বদা এমন যুক্তিবাদী, এমন যুক্তি দিব, এমন সুযোগ সুবিধা দেখাইয়া দিব। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, নফসটা সদা সর্বদা খারাপের দিকে ধাবিত হয়। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জুলাইখার চক্রান্ত থেকে বাঁচাইয়া রাখছেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 3 দিন আমি তাফসীরে জালালাইন পড়াইছি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মানুষ, ওনার ভিতরে নফস, জুলাইখাও মানুষ, জুলাইখার ভিতরে নফস। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে চিত্ত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, জুলাইখার ভিতরে সুলনা এসে গেছে। আল্লাহ তাআলা জুলাইখার চিন্তারও হাম্মা বলছেন, আর ইউসুফ আলাইহিস সালামের চিন্তাকে হাম্মুন বলছেন। জুলাইখার চিন্তা আর ইউসুফ আলাইহিস সালামের চিন্তার মধ্যে কতটুকু ব্যবধান, এই তফসীর পড়তে গেলে অনেক সময় হয়ে যাব। ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা আসক্ত হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের, ওয়া হাম্মা বিহা, হযরত ইউসুফ আলাইহিস সালামের যেহেতু মানুষ, মানবের স্বভাব আছে, ইউসুফ আলাইহিস সালামের দাবিত হয়ে গেলেন না জুলাইখার বিরুদ্ধে। ইল্লা মা রাহিমা রাব্বি, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করার কারণে। ইল্লা মা রাহিমা রাব্বি, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন সংকট, কোন বিপদ যত বড় হোক, বাঁচতে গেলে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় থাকতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7টা করে রুমের তালা লাগায়, কোন মানব কেহ নাই। জুলাইখার অনেক যুক্তি, অনেক তর্ক, অনেক প্রলোভন, অনেক ধরনের অনেক কিছু করছে, সেটা বয়ান করা আমার উদ্দেশ্য না। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে চিত্ত চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে, সেটাকে বলা হয় কি কর্তব্য বিমূঢ়, কি করি না করি। এমন অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যে জুলাইখার এই চক্রান্তের মধ্যে পড়ছি, আমি তো 7টা তালা খোলার কোনো ক্ষমতা নাই। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে বলেন, ও পয়গম্বর ইউসুফ, তুমি যে জুলাইখার এই কুচক্রান্তের আবদ্ধ হয়েছিল, এমন অবস্থায় এই কুচক্রান্তটা বাঁচার জন্য আমি আল্লাহর কাছে তুমি কোন সাহায্য চাইছো, কোন উসিলা করেছো, এই চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা অঙ্ক করলেন। জুলাইখার যে ফুল বিস্তারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বসেন, এই ফুল বিস্তার থেকে কয়েক হাত দূর হইল দরওয়াজা। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তো বলেছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেদিকে আল্লাহ তাআলাকে ভয় করবে, যত বড় সংকট, যত বড় বিপদ, যত বড় অভাব, যত বড় অনটন, যত বড় মুশকিল হোক, আল্লাহ তাআলা সেটাকে খুলে দিবেন। আমি তো জুলাইখার বিস্তার থেকে দরওয়াজা পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আছে,
কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করলে আমি বলবো, আল্লাহ জুলেখার সেই কুচক্রান্ত থেকে বাঁচার জন্য জুলেখার বিছানা থেকে নিয়ে আমি দরজা পর্যন্ত যাওয়া আমার ক্ষমতা ছিল, আমি দরজা পর্যন্ত গেছি, তারপরে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই কথা চিন্তা করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ফুল বিছানা থেকে এমন ভাবে একটা দৌড় দিলেন, এই দরওয়াজার কাছে আসলেন। দরওয়াজার কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা আরম্ভ করলেন। আল্লাহ বলেন, ও ইউসুফ, তোমার চেষ্টা যতটুকু ছিল ততটুকু করেছো, দরওয়াজা পর্যন্ত তোমার চেষ্টা শেষ। আর দরওয়াজা থেকে আমার গায়েবী সাহায্য ইমদাদ আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 2 করে 7টা দরজা তালা করে দিলেন। ওয়াস্তাবাকাল বাবু ওয়া সাইয়্যিদাহা লাযাল বাব। আল্লাহ বলেন, ইউসুফ, বাঁচার জন্য চেষ্টা করছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি, মাইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহকে যে ভয় করবে তার যত বড় সংকট হোক সেটা আমি দূর করে দেব। তুমি এত বড় সংকটের মধ্যে ছিলে, আমাকে ভয় করছো, তোমার চেষ্টা শেষ হয়ে গেছে, আমার চেষ্টা আরম্ভ হয়ে গেছে। বাস ওয়াস্তাবাকাল বাবু ওয়া সাইয়্যিদাহা লাযাল বাব। বলার সময় নাই। আল্লামা শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ তাফসীরে সূরা ইউসুফের মধ্যে এমন ভাবে সুন্দর করে ঘটনাটা লেখেন, বলার সময় নাই। শিকারীর হাত থেকে শিকার ছুটতে গেলে যেরকম ভাবে শিকারী পেছনে পেছনে দাওয়া করে, ঠিক তেমনি ভাবে জুলেখা পিছনে পিছনে এমন ভাবে দাওয়া করছে, পিছনিটা পাঞ্জাবি টানতে টানতে এক পর্যায়ে পাঞ্জাবি ফাইলে গেছে। ওয়াস্তাবাকাল বাবু ওয়া সাইয়্যিদাহা লাযাল বাব। 7 নম্বর দরজাখালি বাইর হয়েছে। বাইর হওয়ার পরে দেখা যায় জুলেখার স্বামী ফিরে হাজিরের নিচার সম্মুখে খাড়া। আগে খেয়ে আগে ইউসুফ ফাঁসলে খেয়ে সঙ্গে সঙ্গে জুলেখা হয়। ফামা জাযাউ মান আদাদা বিআহলি ইসুআ। বুঝতে পারছেন? জুলেখার সঙ্গে সঙ্গে বড় গোলা হয়। তার কি শাস্তি হইতে পারে যে নাকি মালিকের বিবির সঙ্গে খেয়ানত করার চেষ্টা করে? কিতা বলছেন, খাসা বাসায় হইতে পারতাম না। আমরা দেশের খাসা বাসায় অনেকগুলা কথা হয়, মহিলাদের মারাত্মক কর, মহিলার ভাগ কর। জুলেখায় এত সমস্ত কিছু করলো, এখন কিন্তু স্বামীর কাছে তোরা পৌঁছে গেছে। তাই বাবা দাদা মন আলাদা বিয়াহলে কাছে তোমার বিবির সঙ্গে যেদিকে খেয়ালতি করতে চায় তার কি হবে? নিজে নিজেই চুরের মৌকের বড় করলাম রায় দেখে দিছে, হয়তো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেও, তোমার তাকে জেলে পাঠাও। নিজে রায় করেছে। তারপরে প্রমাণ হয়েছে, এই 4 মাসের শিশু সাক্ষী দিছে, 3 দিনে ফিরহান্তিরা পাওয়া গেছে, প্রমাণ হইয়া গেছে জুলেখা দোষী, ইউসুফ বিনি। তখন সময় আজিজি মিশেল করে বস্তাকে ফিরিয়ে গেলে নাম দেখে ইন্নাকে কুনতি মিনাল খাতিন। জুলেখা আর বড় দেওয়ার মাত্র না, আর দেওয়ার বড় গলা বাড়াইও না। বস্তাকে ফিরিয়ে গেলে নাম দেখে তুমি তোমার অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমতা করো। ইন্নাকে কুনতি মিনাল কাযিবিন, তুমি দোষী। আর ইউসুফের আরিদ আন হাযা, ইউসুফ সেটা মন থেকে ছেড়ে দাও। সে লম্বা ঘটনা দিকে যাইতে চাই না। এর থেকে যখন ইউসুফ আলাইহিস সালাম কি হইলেন? পবিত্র হইলেন। আল্লাহ তাআলার দরবারে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়া মা উবারিউ নাফসি, আমি আমার নফসের সম্পর্ক স্বীকৃতি দিতে পারি না। আমি আমার নফসকে পবিত্র মনে করি না, আমি আমার নফসকে পাক মনে করি না, আমি আমার নফসকে কথা মনে করি সে ভালো না, সে কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস সদা সর্বদা খারাপের দিকে ধাবিত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, খারাপের দিকে যে নফস সদা সর্বদা ধাবিত হয় সেই নফসের নাম হইল নফসে আম্মারা। খালি গুনাহ আর গুনাহ, গুনাহ করে গুনার কাজ করিয়া আবার গুনার উপর সিনাদুরি করে, গুনাহ করিয়া আবার বাহাদুরি করে। আসেনি না নাই? আসেনি না নাই? গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহটাকে গুনাহ মনে করে না, গুনাহটা করে করে আবার গুনার উপর বাহাদুরি করে।
গুনাহ কইরা যদি গুনার উপর বাহাদুরি করে তার ঈমান থাকবে না। গুনাহ কইরাই তো কোনো অসুবিধা নাই, তওবার দরজা খোলা আছে, কিন্তু গুনার উপর বাহাদুরি করো না। আমাদের সমাজের মধ্যে ক্ষমতার দাপটে, যৌবনের দাপটে, জনকির দাপটে গুনাহ করে, গুনাহ কইরা আবার বাহাদুরি দেখায়। এই বাহাদুরি দেখাইলে ঈমান থাকবে না। গুনাহ করে নিতে অসুবিধা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অবস্থা বলে দিতেছেন, لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه। গত এক সপ্তাহ আগে এই সূরা কাফিয়া জামাতের মধ্যে আমি তরজমাতুল কোরআন পড়াইতে لا أقسم بالنفس لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম খাবেন আর নফসের লাওয়ামার কসম খাবেন। এক নম্বর গেছি গা থার্ড ক্লাসেরটা গেছি গা থার্ড ক্লাস, নফস যেটা থার্ড ক্লাস এটার কথা শেষ। এখন সেকেন্ড ক্লাসের নফসের কথা আমি বলতেছি। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ তাআলা বলেন নফসের লাওয়ামার কসম করে আমি বলি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মক্কার কাফেররা এই কথা মনে করে পচ্চা মইরা গল্লা হাড্ডি গিরাজারাদের হইয়া মাটির সঙ্গে মিশে গেলে আমি কি আবার কিয়ামতের পরে পুনরুত্থান করতে পারবো না? বালা বালা আন্নুসাফিয়া বানানা, এই দেখো দেখো দলহল, আমি তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে সময় বানাইছি, বালা আন্নুসাফিয়া বানানা, মার গর্ভের মধ্যে তোমার হাতের 10টা আঙ্গুল, পায়ের 20টা আঙ্গুল, এই 20টা আঙ্গুলকে এমন সুন্দরভাবে বানাইছি। বেশ কমাসি অষ্টলঙ্কার সহকারে যে সন্তানটা জন্ম নেয় 20টা আঙ্গুল আছে নিলে না? বালা আন-নুসাবিয়া বানানার ব্যাখ্যার মধ্যে 3 পৃষ্ঠার তফসিরের মারিফুল কুরআন 12টা পর্যন্ত কিতাব দেখলাম, প্রতিদিন ছাত্রদেরকে বলাইব বালা আন-নুসাবিয়া বানানা, আল্লাহ তাআলা যে আঙ্গুলের অগ্রভাগকে সমান করে দিয়েছেন, এই কুদরতের অবস্থাটা আল্লাহ তাআলা বলাইতেছেন। এই তুমি কোনো মানুষ ছিলে না, তোমার বয়স আজকে 40 বছর, 41 বছর আগে তো তুমি দুনিয়ার মধ্যে ছিলে না। তোমার কোনো অংশ ছিল ভাতের মধ্যে, কোনো অংশ ছিল তরকারির মধ্যে, কোনো অংশ ছিল গোস্তের মধ্যে, কোনো অংশ ছিল ঘির মধ্যে, বিভিন্ন জায়গায় সমগ্র পৃথিবীর মধ্যে ছড়াইয়া ছড়াইয়াছিল ওই সমস্ত খাদ্য। ওই সমস্ত খাদ্য তুমি বর্জন করছো, সমগ্র পৃথিবীর মাটির উৎপাদন বর্জন করছো। সেটাকে আমি কোন করতে পারবে? রক্ত বানাইছি, বীর্য বানাইছি, বীর্যটাকে মায়ের ভেতরে রাখছি, মায়ের ভিতরে রাখা 40 দিনে এক একটা অবস্থা পরিবর্তন করে তোমার বস্ত্র অলঙ্কার যে আমি সৃষ্টি করেছি, বলা আন-নুসাবিয়া বানানা, এমন কুদরতি ভাবে আমি তোমার আঙ্গুলগুলোকে সমান করে দিয়েছি। সারা পৃথিবীর ভিতরে কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের আঙ্গুলের অগ্রভাগ আরেকটা মানুষের সঙ্গে মিলে না, মিলেনি। ফিঙ্গার ছাড়া বিদায় যেমন যায়, ফিঙ্গার ছাড়া বিদায় যেমন যায়, কেন ফিঙ্গার, কেন ফিঙ্গার, কেন আসলো? ফিঙ্গারে কি বুঝাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অবস্থা বুঝাইতেছে। এই ফিঙ্গার, আপনার যে ফিঙ্গার দিয়েছেন, এই ফিঙ্গারটার মতন নিখিল পৃথিবীর বিরুদ্ধে আরেকটা আঙ্গুলের মতো বানাইতে পারবে না, আল্লাহ দেখাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি ভাবে তোমার 10টা আঙ্গুলের মাথাকে এমন ভাবে সুন্দর করে বানাইতে দিয়েছেন, তোমার জন্মের আগ থেকে সব কিছু থেকে এখন দুনিয়া কিয়ামত হওয়ার পরে আমি কি আল্লাহ তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না? এই আয়াতের কথা সেদিকে যেতেছে না। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, লাওয়ামাতুন শব্দের অর্থ হলো মালামতকারী, দোষারোপকারী, তিরস্কারকারী। পুরো গুণা যদি নফসের চাহিদার কারণে হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহর দরবারে লজ্জিত হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, সঙ্গে সঙ্গে অনুশোচনা করে। সাইরা যদি গুনাহ করে থাকে, 12 না তওবা করে, 12 না তওবা করিয়া শেষ হয় না, আজীবন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদলে আর অনুশোচনা করে, মাওলা করলামটা কি, করলামটা কি, করলামটা কি। এই অনুশোচনা লাওয়ামা, এই লাওয়ামার ব্যাখ্যার মধ্যে রাখছেন অনুশোচনা, দোষারোপ করা, দোষী করা, নিজের নফসকে দোষী করা।
এই লাউয়ামা দোষারোপ করাটা ভালো কাজের জন্য হয়, মন্দ কাজের জন্য হয়। ভালো কাজের জন্য হয়, মন্দ কাজের জন্য। নফসকে দোষারোপ করে, এই কেন তুই চোখের গুণা করলে, কেন তুই হাতের গুণা করলে, কেন অপরের জমি দখল করলে, কেন একজন নিরীহের উপরে হাত উঠাইলে, কেন একজনের 1000 টাকা মাইনে খাইলে, কেন একজনের মিথ্যা সাক্ষী দিলে, মন দেয়া কেন করলে, কেন করলে, কেন করলে, কেন করলে, মনকে দিছে। ওই নফসকে বলা হয় নফস লাওয়ামা। গুনাহ করে গেছে শয়তানের দুটায়, নফসের দুটায়, কিন্তু মালামত করিয়া আল্লাহর দরবারে গুনাহ করতে থাকে না। চোখের পানি বালায় শুনলো না, আল্লাহ বলেন যা বন্ধা করে মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। এটা হইল খারাপ কাজের লাওয়ামা। ভালো কাজের লাওয়ামা কি? এই নামাজটা ফরজ কথা ঠিকই, আস্তে জমাত করে সাল্লা রে মন। এই নামাজ ফরজ কথা ঠিক, এসার নামাজের 2 রাকাত সুন্নতে পরে আরো 2 রাকাত নফল নামাজ করে পড়লে না। এই নামাজ ফরজ কথা ঠিক, তুই আস্তে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে কেমন, তুই ইচ্ছা করলে 12 রাকাত পড়তে পারতে। এই তুই আল্লাহর রাস্তায় খরচ করছ কথা ঠিক, তোর তো ক্ষমতা আছে কোটি কোটি টাকা, তুই খেললে 1000 টাকা দিলে এই মন তুই ইচ্ছা করলে তো 10,000 টাকা দিতে পারতে। এই ভালো কাজ কেন করলে না, ভালো কাজ কেন করলে না, ভালো কাজ কেন করলে না? ওই রকম ভাবে নিজের মনকে নিজে মালামত করে, দোষারোপ করে, দোষাদোষি করে, কেন মন এই ভালো কাজটা আরো বেশি করলে না, আরো বেশি করলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফসে লাওয়ামার কসম করেছেন। এই নফসে লাওয়ামা একটা প্রশংসিত নফস, কোন রকম ভাবে কি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে চাইলে না, তওবা করে শুনলো না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফসকে এই লাওয়ামা থেকে সরাইয়া আরেক নম্বর একটা নফস আছে, 1 নম্বর নফস, সেটাকে বলা হয় মুতমাইন্না। সেই মুতমাইন্না ক্লাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইয়া দেন। আমরা কোন নফস বলা হইতাম? মুতমাইন্না। তবে মুতমাইন্না হইতে গেলে অত সহজ না। নফসে মুতমাইন্না হইতে গেলে তো সহজ না। এই যে মিস্টার নফস আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, এই নফসরে শাসানি লাগবো, এই নফসরে শাসানি লাগবো। আমি কিছু সময় আমার শেষ হয়ে যেতেছে প্রায়, আপনারা অসুবিধা হইতেছে। এখন নফস খারাপ হয় বুঝতে নেই, আমরা তো গৃহস্থ মানুষ, এলাকার বুঝাই দিয়ে ঢুকতেছে। আপনার আমার দেহের মধ্যে যে নফস আছে, এটা কোনোদিন মরে না, এটা থাক না থাকে। কথাটা বলতেন কৃষ্ণা বুঝার আছে না ভাই? আমার জীবনে সর্বপ্রথম খেলা ভর্তি অনুমতি হুজুরে দিয়েছেন খালি সিরিজ গান। দিগল বাবুজ রহমতুল্লাহকে মুরিদ ছিলাম, সময় ভাই নাই, হুজুর কাল্লা উঠে নিয়েছেন। শেষ পর্যন্ত বলুন না, হুজুরের কাছে মুরিদ হওয়ার কিছুদিন পরে ওনার বাড়িতে প্রায় 200-250 মানুষের সম্মুখে আমাকে ইজাজত দিচ্ছেন। এই পৃষ্ঠা হুজুর এখানে বসা। নফস মরে না, নফস কান্না থাকে। বরফ গলিত এলাকার মধ্যে সাপ যদি থাকে, এটা সাপ বরফের ঠান্ডার কারণে লাঠি হয়ে যায়, শক্ত লাঠি। আস্তে আস্তে যখন রুদ্র লাগে, আস্তে আস্তে এটার মধ্যে নড়াচড়া আসেনি না নাই? একবার দেখবেন মানুষে ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত পড়ে, 6 ওয়াক্ত পড়ে, এমনকি আসরের নামাজের পরেও সালাতুত তাসবিহ পড়ে, আসেনি না? বুঝে না, মাসালা বুঝে না। একটা আরবি ভাষায় একটা খারাপ প্রবাদ আছে, এতেকাদুল আওয়াম কাদুল হেমা, ইদা দাখালা দাখালা কুল্লুহা, ইদা খারাজা খারাজা কুল্লুহা। একদল পাবলিক আছে যে সময় নামাজ পড়ে 75 টাকা জায়গায় রক্ত পড়ে, মা মরছে, বাপ মরছে, দাদা মরছে, দাদি মরছে, এই সময় 100 নামাজ পড়ে। আবার যখন বন্ধে যায় আবার একবারে মনে করে নাই। একবার দেখা যায় সবার একটা তারিখে টুপিটাতে কিনবো, একবারে মুজাহিদ পর্যন্ত টুপিটা ঠিক মতো আছে। যেই মুজাহিদ শেষ, এখন মসজিদ থেকে পলাই আছে না নাই? কিছুদিন পর্যন্ত দেখবা ভালোভাবে নামাজ পড়ে, এ করে সেই করে বোঝা গেল তার নফসটা কিছু সুযোগ হয়েছে। কি হয়েছে? সুদা হয়েছে। এই নফসটা কিন্তু মরছে না, সুদা হয়েছে না, সুদা হয়েছে কিছুদিনের জন্য। আবার যখন সামান্য একটু শ্বাস পাইবে, আবার সাবেক জায়গায় চলে যাবে। কথাটা বলছেন নি?
আমার আলোচ্য বিষয় কিনা মানুষ কারা হয়, আমার আলোচ্য বিষয় কিনা মানুষ কারা হয়। মানুষ হইতে গেলে কি করতে হবে? এই নফসটা মরে না, নফস তাজা থাকে, যতদিন তাজা থাকে অতদিন আপাতত বন্দিকে ভালোভাবে করে, আর যে সময় নাকি আবার দেখ দেখা আগের যেরকম আছে ওই রকম হয়ে যাবে। সিল্লার গেছে গিয়া 2-4-5 মাসে বছর খুব ভালো চলছে, আবার গিয়া দেখা যায় যে দোয়া করুন যে চলি আছে যেরকম ভাবে মিথ্যা করতে মৃত্যু লক্ষ্য আমার জায়গা গেছে লেগেছে না। একটা সময়টা বুঝাই হিসাব বুঝাইছিল ভাই, বুঝবার নকশা কেমন ঠিক হল লাগে। আমরা এলাকার মধ্যে খালাঙ্গা থেকে বুড়া ঠিক মিনা মুখ বইয়া সোনাঘাট দেখাইয়া দিয়ে গেছে না মানুষে, বা গুড়া দৌড়ে মাঠে একটা ফাঁসা যায় না, 5টা-7টা গুড়া মুখ বান্ধিয়া মানুষের লিয়া যায় সোনাঘাট বাজার জাল লিয়া বা দৌড়ে নতুনই যাইত। একটা গুড়ার খাস লোক হইল 8টা গুড়া 10টা গুড়া একলাগে যেতেছে, একটা গুড়ার খাস লোক হইল রাস্তা পাই যাওয়ার সময় মুখ লিয়া গুড়ায় লেদায় না লেদাইলে পরে একটা গুড়া স্বভাব হইল লেদাইলে পরে ইটা ফাঁক দিয়ে আবার ইলিয়াটা ঘরে না মিলাইয়ের সামনে যায় না। আপনারা দেখছেন গুড়া নাই দেখছি আমরা দেখছি গুড়া স্বভাব হইল 8টা-10টা গুড়ার মধ্যে একটা গুড়া স্বভাব হইল লেদাইলে পরে ইয়াবার ফিট দিয়ে কোন গেদাওয়াল লাগে। এরকম ভাবে যে সোনাঘাট যাইতে যদি খালাঙ্গার দেখিয়া 3-4 বার ফিসিটা উঙ্গে তোলে অন্য যে গুড়া নাকি ডাইরেক্ট সোজা যাইতেছে এরা সঙ্গে যাইতে পারবো না, 1 মাইল ফিসি করবো। কথাটা বুঝছেন নি? কারণটা কি মাঝখানো যেটা শুনতে গিয়া এই অবস্থায় অন্য ঘোড়াগুলা আগে চলে যায়। এমত অবস্থায় সে ব্যক্তি আরেকজনের পরামর্শ করল, আমারটা তো তোমরা সাথে বলে দিতাম পারি না, এটাই তো লেদাইলে ভরি না উল্লা যায় না, তোমরা তো আমার আগে 1 মাইল আগে চলে যাও, এটা কিতা হতাম। তোমার সঙ্গে এরা সর্দার আছে, এরা পরামর্শ দিতে তুই এটার ওষুধ জানোস না? বলে কিতা? বলে একটা গল্লা লাগবে খুব বড় জারি বেদ বা বড় ইলবাসের বেদ লেদাইয়া যেই মুহূর্তে নাকি উঙ্গাল লাগিয়া ফিচ্ছইয়া চাইব এই মুহূর্তে এমন ভাবে ফিসিটা উড়াতের মধ্যে বাদাম দিবে, এই বাদামের কারণে যা চারিদিকে করলা না ফিরায় এরকম ভাবে দেখবে। এই মালিকের কথা লইয়া এই গুড়া যাইতেছে। ধরুন না মিরাশি থেকে সোনাঘাট ডিসি স্কুলের মাঠ যাওয়া পর্যন্ত 3-4 বার লেদাইছে, বটতলা যাওয়া পর্যন্ত 3 বার লেদাইছে, 3 বার বললাইছে, 3 বার লেদাইছে, 3 বার বললাইছে। গুড়ার সাথে আছে, বুঝেছে? এই ফালের সাথে আছে। এরপর আরেকবার বেচার ভেসাব করছে, মালিক গেছে, বুড়ার মালিক গেছে ভেসাব করতো, বুড়ায় লেদাইছে। বুড়ায় লেদাইয়া দেখছে যে এখন ফিসিটা বাইরে ওরা নাই, এমন অবস্থায় ইয়াটা শুনবার লাগে ফিসে যেটা আছে এটা না শুনলা ওই যে বর্দুর বাজারে চালা যাচ্ছিল চিচ্ছয়া সাবেক বর্দুর বাজার থেকে এই জায়গা থেকে উঙ্গে আইতে আবার এই জায়গা থেকে সেটা বুঝছো। গল্লা সরাঙ্গে লাভ হয়েছে না কাজটা হয়েছে? গল্লা সরাঙ্গে লাভ হয়েছে না কাজটা আছে? নফসে আম্মারাবে ঠিক করার জন্য বুজুর্গানে দিনের একটা গল্লা আছে। নফসে আম্মারাবে ঠিক করার জন্য বুজুর্গানে দিন মানে হিসাব করতে একটা গল্লা আছে। এই গল্লাটা যতদিন পর্যন্ত নফসের উপর চালাইয়া রাখবা ততদিন পর্যন্ত নফস জায়গাত আছে, ঠিক আছে? যেই নাকি এই গল্লা তুলে নিবা ওই সাবেক জায়গার মধ্যে গিয়া যেরকম ভাবে বেরোনো যাচ্ছে বেনামুদি বানাই দিব, যেরকম ভাবে ব্যাপারটা আছে ব্যাপারটা বানাই দিব, যেরকম ভাবে আপনার গুণা স্বভাব এই গুণের যে গুণা। এই জন্য পিছনে নফসের পিছনের ডান্ডা যে আছে এই ডান্ডা কোনো সময় সরাই যেত না। এই ডান্ডাটা কি মনে যা চায় তার বিপরীত চলা। মনে যা চায়, মনে কি ভালো চায় না খারাপ চায়? মনে কর না মিরাজি মোহাম্মদ চিন্তা করতে স্থল বুঝিয়ে বুঝু না যায়, চাইনি না চাই না আরো 20 মিনিট সময় বাকি আছে জমাতে, এক মনে হয় যাইতে মনে হয় যাইতে না, আটকায় দিন আটকায় না। ইতর অবস্থা আছে নি না ভাই? এই মনে যে খারাপ কথাটা বলবো এটার উল্টাটা হইল নষ্ট
নফসের ডান্ডা, ইটার উল্টাটা হলো নফসের ডান্ডা। শীতের দিনে আইছে, যখন লেপ করে যায় ঠান্ডা যায় না, সঙ্গে সঙ্গে লাফ মাইরা লেপটা সরাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন বলবেন, বললে যখন উঠতে দেখবেন, শয়তান না কয় হায় রে ভাল্লাম না রে, হায় রে ভাল্লাম না রে। ওই নফসরে কিন্তু ডান্ডা দিছেন, নফসের ডান্ডা হইল ওইটা। এই ডান্ডা যতক্ষণ পর্যন্ত নফসের পাশে থাকবে, অতদিন পর্যন্ত আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে, আপনার মধ্যে ভদ্রতা, নম্রতা, শালীনতা থাকবে, আপনার আমিত্ব দূরে চলে যাবে। একদিন আপনার নফসকে শাসাইতে 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 নফসটা আমরা থেকে পরিবর্তন হইয়া লাওয়ামাত আসবে, লাওয়ামাত থেকে পরিবর্তন হইয়া মুতমাইন্নাত আসবে, আর মুতমাইন্নাত আসতে পারে আল্লাহর খুশ খবর। মুতমাইন্নাত আল্লাহ বলে কি গত বিশ্বকালে পড়েছি, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ওয়ান্নাজিআতি গারকা। একদল ফেরেশতা বৎকারের জালকে কবজ করে টানিয়া হেঁচড়াইয়া, ওয়ান্নাশিতাতি নাশতা একদল ফেরেশতা যারা নাকি নেককারের জানকে কবজ করে একেবারে হালকা। নাশতুন শব্দের অর্থ লিখছেন বান তুলে দেওয়া। যেমন একটা বেলুনের মধ্যে বান আছে, বানটার সঙ্গে সঙ্গে তুলে দিলে ভিতরের বাতাসটা যেরকম ভাবে আসানের সঙ্গে বাইরে যায়, নেককারের জানটা তার দেহ থেকে আসানের সঙ্গে বাইরে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, কথা ওই সমস্ত ফেরেশতাদের যারা নাকি নেককার বান্দার জানটা দেহ থেকে আসানের সঙ্গে কবজ করেন। ওয়ান্নাজিআতি গারকা, কথা ওই সমস্ত ফেরেশতাদের যারা নাকি কাফির, বেদিন এবং পাপিষ্ঠ নাফরমানের জানকে দেহ থেকে টানিয়া হেঁচড়াইয়া কবজ করেন। বলছিলাম আপনার নফস যদি নফসে মুতমাইন্না হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা রেশমি রুমাল হাজার হাজার ফেরেশতারা সংবর্ধনা দেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আইয়া বলবেন তুমি আইয়ো, জানে দৌড়াদৌড়ি করবো, আইতো না। আজরাইল সালাম বলে আল্লাহ তোমার বান্দা তো আইতে চায় না। আল্লাহ বলবেন এ আজরাইল, তোর কথায় আমারই বান্দা আইতো না, আইতো যে তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহ ইসমে জানটা লিখে নিয়ে আমার নেককার বান্দার চোখের সম্মুখে দইরা মায়ার সঙ্গে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকা, ইরজিই ইলা রাব্বিকা, তুই তোর প্রতিপালকের দিকে ফিরে আয়। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তুই আল্লাহর উপর খুশি, তোর আমলে আল্লাহ খুশি। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, বিনা হিসাবে আমার তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। নফসে মুতমাইন্না হলে পরে কোনো হিসাব লাগবে না, কিতাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা এই নফসে মুতমাইন্নাওয়ালা হইতে চাইনি, মানুষ হইতে চাইনি, মানুষ হইতে চাইনি। তাহলে আমার প্রথম কথাটা শুন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ বানাইতে হয়? মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ বানাইতে হয়? সবে হইল। আপনি জন্মদাতা হওয়া খুব সহজ, যোগ্য পিতা হওয়া কঠিন। 8জন 7জন ছেলে জন্ম দিচ্ছেন, মেয়ে জন্ম দিচ্ছেন, খুব সহজ। কিন্তু সচ্চরিত্রবান ছেলে এবং মেয়ে বানানো খুব কঠিন। কঠিন না? কঠিন না? বান্দার সন্তান নাই, এই দুঃখ দেওয়ার ওয়াসের যন্ত্রণা হয় কুকুরের মার। বন্ধা বেটি সন্তান নাই, হায় আল্লাহ তো সন্তান দিল না। আর যেটা 7-8টা দিচ্ছে যদি কুপুত্র হয়, ওয়াসের যন্ত্রণা হয় কুকুরের মার। হয় কিনা? হয় না? কাজে কাজেই মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হবে। তাহলে মানুষ বানাইতে গেলে কোন জায়গায় মানুষ বনে?
অলিপুর খাবে না, শাখান চেষ্টা কর। মানুষ বানাইতে হইলে মানুষ বানানোর কারখানা যেতে হবে না, মানুষ বানানোর কারখানা যেতে হবে না, যেখানে মানুষ বানানো হয় সেই মানুষ বানানোর কারখানায় যাইতে হবে। 570 বছর পর্যন্ত মানুষ আর পশু এক সমান ছিল। কয় বছর? ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার পরে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসার আগে 570 বছর মানুষ আর পশু এক, কোনো বাস্তব নয়। বিবাহ সাথে কোনো যুক্তি নাই, বিবাহ নাই, শাদীও নাই, যার সঙ্গে যে ইচ্ছা মেলামেশা করতো, কোনো বাধা বিঘ্ন ছিল না। আজকে আমি জাহিলিয়া বলবো মানুষের স্বভাব আর পশুর স্বভাব ছিল। এখন মানুষের করে হইলে যেমন পশুরা হয়, মানুষ হয়। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার শিক্ষা দুনিয়ার দিকে পাঠাইয়া বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো তুমি, বিইসমি রাব্বিকা, তোমার রবের নামে। বললাম আল্লাযী খালাক, যে রবের তোমাকে সৃষ্টি করছেন। ফ্যাক্টরি কোন জায়গায় হইবে? হেরা পর্বতের গুহা। কোন জায়গায়? হেরা পর্বতের গুহা। হেরা পর্বতের গুহার থেকে ওহি নিয়া জামিনে করে খাদ্য কবরার করে দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় দার আরকামের মধ্যে লুকায়িত ভাবে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হন, এদিন হলো মুসলমানের সংখ্যা 40 জন, 40-এ পুরা হয়ে গেছে। আস্তে 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 মানুষ গড়ার কেন্দ্র শিক্ষা হেরা পর্বতের গুহায় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে দার আরকামের মধ্যে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের শিক্ষা দেনেওয়ালা, সাহাবায়ে কেরাম শিক্ষা দেনেওয়ালা, মক্কার জীবনে খুব কষ্ট, দুঃখ, নির্যাতন, নিপীড়ন বরদাস্ত করে 13 বছর পরে হিজরত করে মক্কায় যান। মক্কায় গিয়ে মানুষ গড়ার একটা মাদ্রাসা করতেন, সেই মাদ্রাসার নাম হইল আসহাবে সুফফা। মাদ্রাসার নাম কি? আসহাব তো সাথী, সুফফা তো বারিন্দা। মসজিদে নববীর বারিন্দার নাম হইল বারিন্দা, যারা থাকতো এদেরকে বলা হয় আসহাবে সুফফা। যারা মদিনায় গেছেন, হুজুর কতবার গেছেন মনে হয় স্মরণই নাই। আসহাবে সুফফার যে বারিন্দাটা আছে সেই জায়গার মধ্যে বইয়া মানুষের কোরআন শরীফ তেলাওয়াত করে, বরকতের জন্য বসে। এই জায়গার মধ্যে মানুষের শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষা মানুষ শিক্ষার একটা গড় আছে না, প্রত্যেকটা একটা ফাউন্ডেশন আছে না। একটা গড় করতে হলে একটা ফাউন্ডেশনের দরকার পড়ে না। ফাউন্ডেশনের পরে একটা গড়ের ওয়ালের দরকার পড়ে না। ফলের দরকারের পরে একটা ছাদের দরকার পড়ে না। মানুষ শিক্ষার একটা গড়, মানুষ শিক্ষার একটা গড় কোন জায়গায় হয়েছে? মদিনায়। কোন জায়গায় হয়েছে? মদিনায়। মদিনায় 10 বছর আর মক্কা 13 বছর। 13 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ শিক্ষার একটা ঘর বানাইছেন। এই ঘরের 7টা স্তম্ভ। কয়টা? 7টা। একটা হলো ফাউন্ডেশন, একটা হলো ওয়াল, একটা হলো ছাদ, আর একটা হলো দরজা। কয়টা? কথাটা বুঝেননি? বুঝেননি? শুনতে পারবেন, অনেক কিছু শুনতে পারবেন। ফাউন্ডেশন বলে করে হবে। ইসলামের ঘরের ফাউন্ডেশন নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ঘরের ফাউন্ডেশনের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ঘরের ওয়ালের দরকার আছে না? ওয়ালেতে হেফাজত করে না করে না? এই ইসলামের ঘরের ওয়ালের নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালে হেফাজত করে না করে না? যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন এবং পত্নী সহ আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের মাথা ওনার পদতলে উঠিয়ে দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য? আল্লাহ সত্য। আপনি কি সত্য রাসূল? বলে সত্য রাসূল। বলে ইসলাম কি সত্য? বলে ইসলাম সত্য। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ সত্য হয়ে থাকে, আপনি সত্য রাসূল হয়ে থাকেন, ইসলাম সত্য হয়ে থাকে, তাহলে আজ থেকে ইসলাম আর লুকায়িত থাকবে না, ইসলাম আর গোপনে থাকবে না। চলুন এই মুহূর্তে খানা কাবা প্রকাশ্যে তওয়াফ করব। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন এবং বন্ধুপতি সহ যে কয়েকজন ছিলেন, এদেরকে নিয়ে কাবা তওয়াফের জন্য রওনা হলেন। হযরত ওমর যে তরবারটা নিয়ে আবু জাহেলের পুরস্কারের 100 পুরস্কার ঘোষণা, যে তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলের দেহত্যাগী মৃত করার জন্য গিয়েছিল, এই তলোয়ারটা উলঙ্গ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন এই মুহূর্তে আল্লাহর ঘর তওয়াফ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে আল্লাহর ঘর তওয়াফ করেন আর খানা কাবাইকে এলান দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, এ মক্কার কুরাইশরা, আজ থেকে জেনে রাখো, আমি ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেহ যদি ছেলে মেয়েকে ইতিম বানাইবার হয় তাহলে আমার সম্মুখ আসো, কেহ যদি বিবিকে বিধবা বানাইতে হয় তাহলে আমি আসো। আমি খাত্তাবের কথা ওমর ইসলাম গ্রহণ করেছি। এদিন থেকে ইসলামের সাহস আর শক্তি বেষ্টনী না বেষ্টনা। এই জন্য ইসলামের ঘরে একটা ওয়াল আছে, ওয়াল আছে কি নাই? ইসলামের ঘরের ওয়ালের নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল হইলে 7.5 লাগে, ওয়াল হইলে 7.5 লাগে। ইসলামের ঘরে সাদ হলেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। কেমনে সাদের ভূমিকা নিয়েছেন বলার সময় নাই। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কেমনে ইসলামের ঘরে সাদের ভূমিকা নিলেন। হযরত উসমানে গনিকে গণিত কেন বলা হয়? যেহেতু উনি এত বড় গণি ছিলেন, ওনার ধনের কোনো হিসাব ছিল না। আল্লাহ যেমনই ভাবে ধন দিয়েছেন, এমনই ভাবে অকাতরে ইসলামের জন্য মিলাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল এক আনসারী সাহাবীর বাড়িতে গেছেন, মুহাজির আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। গিয়া সাহাবী ওখানের মধ্যে বসে আল্লাহ রাসূলের সঙ্গে কথাবার্তা মারতেছে, আর একটা ছোট বাচ্চার খান্দার আওয়াজ বলে শোনা যায়। ছোট বাচ্চা খান্দার আওয়াজ বলে শোনা যায়। আল্লাহ রাসূল বলে, হে, তোমার ঘরে বাচ্চা খান্দে? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, খান্দে, এটা ঘরে মজা আছে। বলে, বাচ্চা খানবো কেন? আমাকে দেখতে দাও। আল্লাহ রাসূল গেছেন, এই কচি বাচ্চাটা ঘরের পলার সঙ্গে বাঁধলা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এই বাচ্চাটাকে তুমি কেন বাঁধতে রাখছো? সাহাবী চোখকে যে পানি ফালান করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাউন্ডারির ইদারে একটা খেজুর গাছ, এই খেজুর গাছটার গুড়ি হইল এই জায়গায়, আর খেজুর গাছটার মাথা হইল আমার বাউন্ডারির ভিতরে। একটা, দুইটা, 4টা খেজুর এই জায়গার মধ্যে পইরা যায়, আর আমার এসিরে টুকাইয়া না খাইলে আর ইহুদের বাচ্চা আমার ছেলেটাকে দিলাম। এই জন্য যাতে সে এই খেজুর না আনতে পারে, এই জন্য আমি আমার ছেলেটাকে বেঁধে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের হাতের পায়ে বাঁধছেন। ইহুদিকে ডাকছেন, এই তোমার খেজুর গাছের দাম কত? বলে, আমি খেজুর গাছ বেচবো না। বলে, তোমার খেজুর গাছের দাম এতদিন হাট দেওয়া হবে, এতদিন। বলে, আমি বেচবো না, এতটা দিব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, কে আছো আমার সেই খেজুর গাছটা খরিদ করে দেওয়ার জন্য? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ইহুদিকে ডাকলেন। উসমান ইবনে আফফান বলেন, এই ভাই ইহুদি, আমি একটা গাছের বিনিময়ে তোমাকে 10টা গাছ দিব, দিয়ে দাও। ইহুদি বলে, না। উসমান গনি বলেন, একটা গাছের বিনিময়ে 20টা গাছ দিব। বলে, না। তোমার একটা গাছের বিনিময়ে 50টা গাছ দিব। বলে, না। এই ইহুদি, আল্লাহ রাসূল চাইছেন যে কাজটা করতে, আমার অমুক বাগানের মধ্যে এক গাছের বিনিময়ে আমি 100টা গাছ দেব, তথাপি তুই আমাকে গাছটা দিয়ে দে। 100 গাছের বিনিময়ে ইহুদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই গাছটা বিক্রি করল। বিক্রি করার পর আল্লাহ রাসূল বলেন, এই বাচ্চা হাতের পায়ে বাঁধ ছেড়ে দাও।
এই গাছটাকে ওয়াকফ করে দিলেন এই বাচ্চার জন্য। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর জন্য ইসলামের জন্য কাতর হয়ে সম্পদ বিলি করে দিয়েছেন। এই জন্য ইসলামের গড়ের সাদের নাম কি? এই ইসলামের গড়ের সাদ হইলেন হযরতে উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিক্রি হয়েছে, দালান হয়েছে, সাদ হয়েছে, এখন গড়ের বাকি রয়েছে কি? দরজা দেওয়ার দরকার আছে কি না? ইসলামের ঘরের দরগার নাম হইল হযরতে আলী। সিরিয়াল চাইয়ে গেছে বলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের ঘরের দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন, আলা মদিনাতুল ইলমি ওয়াল আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই ইলমের শহরের দরওয়াজা হইলেন আলী। ইলমের শহরের দরওয়াজা কে? আলী। আলা মদিনাতুল ইলমি ওয়াল আলী বাবুহা। আজকে এখন আসুন, খেয়াল করে শুনবেন, রহস্য উদ্ঘাটন করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ কোথায়? বলেন না, আমার কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ কোথায়? মদিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ কোথায়? কোন জায়গায়? আল্লাহ রাসূলের পাশে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? মদিনা, জান্নাতুল বাকি। মদিনা, জান্নাতুল বাকি। 4 খলিফা 3 খলিফার কবর মদিনায়। 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? কোথায়? মদিনায়, মক্কা না, কোথায়? কুফা। কুফা, ইরাকে কুফায়। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আলা মদিনাতুল ইলমি ওয়াল আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল ইলমের দরওয়াজা। এই দরওয়াজাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমকে নিয়ে মদিনা থেকে চলে গেছেন কুফায়। এই কুফা হইল ইলমের শহর। কুফা কি? ইলমের শহর। এই কুফার মধ্যে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কুফার মধ্যে ইলমের মারকাজ হইল। আমি কথাটা সংক্ষেপ করে আনতেছি। ইলমের মারকাজ হওয়ার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 100 কত বছরের একজন সাহাবী, বয়স্ক। ওনার বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলিম দান করতেন কুফায়। ওনার নাম হইল ইমামে আজম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন আলিম হবে, দুনিয়ার ইলম যদি সুরাইয়া তারেকে পৌঁছে যায়, সে ব্যক্তি সেই ইলমকে সেই জায়গা থেকে টেনে আলাম হইবে। পরবর্তী যুগে আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে অনেকেই কথা বলেন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আল্লাহ রাসূল সেই ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই কুফা থেকে সেই ইলম সমগ্র বিশ্বে চলে গেল। সমগ্র বিশ্বে চলে গেল। এখানে আমি কি বলছিলাম, ইলমের মার্কাজ সারা বিশ্বে আছে না নাই? ইলমের ফান কেন্দ্র, ইলমের মার্কাজ, মানুষ গড়ার মার্কাজ আছে কি নাই? এই মাদ্রাসা মানুষ গড়ার কোম্পানি, আপনারা বুঝেননি, সংখ্যা পড়ে দিয়েছি। মানুষ গড়ার ফ্যাক্টরি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা থাকতো না থাকতো না? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি নাম শুনতেন তো? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে ঘটনা শুনছি।
আলিম উলামাদের উজুর পানি নিজের হাতে গরম করে দিতেন। বাদশাহ আলমগীরের মা বলেন, বাবা তুমি একজন সম্রাট রাজাদিরা, তুমি হুকুম করলেই চাকর ন করে এই সমস্ত কাজ করে দিতে পারে, তুমি হুকুমটা কাজ করো না, আলিম উলামার উজুর পানি তোমার নিজের হাতে গরম দাও, কারণটা কি? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বলেন, মা আমি কেন আলিম উলামার উজুর পানি গরম করে দেই, এটা আমি আপনাকে একদিন সুযোগ পাইলে বুঝাইব। হঠাৎ করে তাদের রাজ পরিবারের মধ্যে একটা গাভী শরীর গরম হয়েছে, এই গাভী শরীর গরম হইলে সারের কাছে নিতে হয়। এই কামলারা হরিরাজ পরিবারের কামলারা সেই গাভীটার যখন শরীর গরম হয়েছে, তার শরীর গরম তাওয়াইবার জন্য একটা সারের কাছে নেওয়া হয়েছে। এই একটা সারের দ্বারা যখন এই গাভীটা এই খামসার হইতেছে, এমত অবস্থায় বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি মাকে দেখেন, মা মা এখানে আসেন, এখানে আসেন, একটা জিনিস দেখে যান। বলে কি? বলে মা দেখেন, ওই যে আমাদের পরিবারের যে গাভীটা তার শরীর গরম হয়েছে, এই গাভীটার শরীর গরম পালনের জন্য একটা সার আনা হয়েছে, ওই সারটার মাধ্যমে ওই গাভীটার শরীরটাকে কি করা হইতেছে? এই জায়গার মধ্যে আমরা দেশের কাছে বলি আওয়াজ দেওয়া হইতেছে। ও মা দেখেন দেখেন কি অবস্থা দেখেন, ওই যে সারটা যে গাভীর উপরে উঠতেছে, ওই সারটা গত 3 দিন আগের ওই গায়ের গোলের দেখা, ওই এখন সে নিজের যৌবনের চাহিদা পুরা করার জন্য কের উপর উঠতেছে, কার উপর চাহিদা পূরণ করতেছে গো মা? সে বুধ জন্ম নাই, সার হিতাই তখন নাই, ওই জাতটাকেই বলে হায়ওয়ান, এই জাতটাকে বলে হায়ওয়ান। মা আমি কেন আলিম উলামা উজুর পানি গরম করে দেই? শুনেন, যতদিন পর্যন্ত আলিম উলামার শিক্ষা দুনিয়ার মুখে টিকে থাকবে, এতদিন পর্যন্ত মানুষ মানুষ হিসাবে চলবে। আর আলিম উলামার কোরআনের হাদিস শিক্ষা যে সময় চলে যাইবে, তখন সময় মানুষে আর পশুর মধ্যে কোনো ব্যবহার থাকবে না। বুঝছেন নি আমার কথা? বুঝছেন নি? উপমাটা বুঝছেন নি? উপমা বুঝছেন নি? দৃষ্টান্তটা বুঝছেন নি? যে মানুষ হইতে গেলে মানুষের কারখানার দরকার আছে। এই মানুষের কারখানা, মানুষ বানাইবার কারখানা হইল এই সমস্ত মাদারিসে কওমিয়া আরাবিয়া। এই সমস্ত মাদ্রাসার সঙ্গে আমরা সম্পর্ক থাকার দরকার আছে নি না নাই? সম্পর্ক রাখলে লাভ আছে নি না নাই? বুকে হাত দিয়ে কথা বলতে পারি, যারা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে তারা স্বয়ং সরকারের দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন মুখরিদা করবেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের সরাসরি সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, সরাসরি সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে। আল্লাহ রসুলের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে এই সমস্ত মাদ্রাসার দিনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওই সমস্ত মাদারিসের দিনিয়া থেকে আলিম উলামা মুহাদ্দিস মুফাসসির ওই সমস্ত আস্তে 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 করে ওই সমস্ত মাদ্রাসা থেকে তৈয়ার হয়। ঠিক না? ঠিক না? নাকি প্রথমেই আপনার ছেলে 8 হাজারি মাদ্রাসা চলে যাবে?